গত বছর ফরচুন বরিশালের ভক্তদের মন খারাপ হয়েছিল। গ্লোবাল সুপার লিগ খেলার সুযোগ পেয়েও যায়নি দলটা। বিপিএল এর সবশেষ আসরেও চ্যাম্পিয়ন তারা, অর্থাৎ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। অনেকেই ভেবেছিল এবার হয়তো বরিশাল পার্টিসিপেট করবে, কিন্তু আসলেই কি তাই? বরিশাল কি তবে গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করছে? গ্লোবাল সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের দল রংপুর রাইডার্স। বিপিএল এর সবশেষ আসরে চ্যাম্পিয়ন না হলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই তারা পরের আসর খেলবে। অর্থাৎ জুলাইতে হতে যাওয়া আসরে আবার দেখা যাবে রংপুরকে। তারা ইতিমধ্যে দল গোছানো শুরু করেছে, কথা বলছে ক্রিকেটারদের সাথে। কিন্তু বরিশালের কি অবস্থা? ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বিডি ক্রিক টাইমকে নিশ্চিত করেছেন এখনো গ্লোবাল সুপার লিগের ম্যানেজমেন্ট থেকে তাদের সাথে কোনো রকম যোগাযোগই করা হয়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে বরিশালের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। তবে যদি এখনো যোগাযোগ করা হয় তবুও বরিশালের অংশগ্রহণ করার ইচ্ছা আছে। বরিশাল এবার জিএসএল এ অংশ নিতে পুরোপুরি প্রস্তুত। দর্শক মনে শঙ্কা ছিল, তামিম ইকবালের অসুস্থতায় প্রশ্নের জন্ম হয়েছিল গ্লোবাল সুপার লিগে কি অংশ নেবে বরিশাল। কারণ তামিম ইকবাল এই দলটার অনেক বড় একটা অংশ। মিজানুর রহমান জানিয়েছেন যদি বরিশাল কোথাও খেলে সেখানে অবশ্যই থাকবেন তামিম ইকবাল। মাঠে না হলেও মাঠের বাইরে, সেটা হতে পারে মেন্টর কিংবা অন্য কোনো রোলে। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথে কেন যোগাযোগ করেনি গ্লোবাল সুপার লিগ কর্তৃপক্ষ? প্রশ্ন চলেই আসে। ধারণা করা হচ্ছে গ্লোবাল সুপার লিগ গতবারের মতো এবারও হবে 5 দলের এবং 5 দেশ থেকেই 5টা দল খেলবে। রংপুর যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাই তাদের অংশগ্রহণ নিশ্চিত। আর আয়োজক গায়না সহ ভিন্ন 4 দেশ থেকে 4টা দল আসবে। অর্থাৎ নিয়মের মারপ্যাচেই কপাল পুড়তে পারে বরিশালের। ফরচুন বরিশাল হ্যাভিউ এর দল, পরপর 2বারের বিপিএল চ্যাম্পিয়ন। গ্লোবাল সুপার লিগে এই দলটা অংশ নিলে নিশ্চিত করেই সে লিগের গ্ল্যামার বাড়ত অন্তত বাংলাদেশি ভক্তদের কাছে। কিন্তু আক্ষেপ হয়তো থাকবেই, সেই সম্ভাবনা কমছে। কারণ ওই যে বলা, এখনো ফ্র্যাঞ্চাইজিটার সাথে কোনো রকম যোগাযোগই করা হয়নি। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।